এপিসোডের শুরুতে আমরা ফ্রিরেন আর ফার্নকে দেখি। ফ্রিরেন ফার্নকে বলে তারা আজ আলাদা আলাদা শপিং করবে। এটা শুনে ফার্ন বলে প্রয়োজনীয় যা যা কেনার সেগুলো তো আমিই কিনবো, তাহলে তুমি কি কিনবে? ফ্রিরেন বলে তার কিছু ইম্পর্টেন্ট জিনিস কিনতে হবে, কিন্তু ফার্ন বুঝে যায় যে ফ্রিরেন কিছু একটা লুকাচ্ছে তার কাছ থেকে, কারণ ফার্ন জানে যে ফ্রিরেন অনেক আজব আজব জিনিস কিনতে পছন্দ করে। তাই ফার্ন ডিসাইড করে সে এবার ফ্রিরেনকে ফলো করবে। সে দেখে ফ্রিরেন একটা জুয়েলারি শপ থেকে জুয়েলারি কিনছে। এটা দেখে ফার্ন মনে মনে বলে ফ্রিরেন আবার কবে থেকে জুয়েলারি পছন্দ করা শুরু করলো। এরপর ফার্ন দেখে ফ্রিরেন ডেজার্ট শপের খোঁজ করছে। এটা দেখে ফার্ন বলে সে নিজে লাস্ট কয়েক মাস ধরে চিনির একটা দানাও দেখেনি, আর ফ্রিরেন একা একা ডেজার্ট খেতে যাচ্ছে। এরপর ফ্রিরেন ডেজার্ট শপের লোকেশন নিয়ে সেখান থেকে চলে যায়, আর ফার্ন রিয়েলাইজ করে যে সে ফ্রিরেনকে ফলো করতে করতে শপিং এর কথা ভুলেই গিয়েছে। এরপর ফার্ন শপিং করে বাসায় গিয়ে দেখে ফ্রিরেন অলরেডি বাসায় চলে এসেছে। ফ্রিরেন ফার্নকে বলে তারা আজ ডেজার্ট খেতে যাবে। এরপর তারা দুজন একটা ডেজার্ট শপে যায়। ফ্রিরেন ফার্নকে বলে তুমি যা খেতে চাও তা অর্ডার করে ফেলো। এটা শুনে ফার্ন বলে আমাদের কাছে কি অত পরিমাণ টাকা আছে? ফ্রিরেন জানায় সে সিক্রেটলি সেভিংস করেছে এটার জন্য। ফার্ন ফ্রিরেনকে বলে তুমি তো মার্কার পুডিং খাবে তাই না? এটা শুনে ফ্রিরেনের মনে পড়ে যায় যে হিমেলও তার পছন্দের খাবারের কথা জানতো। ফ্রিরেন ফার্নকে বলে সে ফার্নের ব্যাপারে তেমন কিছুই জানে না, তাও সে ফার্নের বার্থডে উপলক্ষে একটা গিফট নিয়ে এসেছে তার জন্য। ফার্ন গিফটটা দেখে অনেক পছন্দ করে আর বলে তুমি যে আমার ব্যাপারে জানার চেষ্টা করছো এটাও আমার জন্য একটা বড় গিফট। এরপর আমরা দেখি ফ্রিরেন আর ফার্ন কোথাও যাচ্ছে। ফার্ন ফ্রিরেনকে জিজ্ঞাসা করে যে এবার কি তারা কোনো স্পেশাল জায়গায় যাচ্ছে। ফ্রিরেন বলে কোনো স্পেশাল জায়গা না, তবে আশা করি কোনো ভালো ম্যাজিক স্পেল পাওয়া যাবে ওখানে। ফ্রিরেন ফার্নকে বলে তুমি তো আমার থেকে লম্বা হয়ে গিয়েছো। তো ফার্ন বলে হ্যাঁ, এখন আমার 16 বছর বয়স, এখন আমি তোমার বড় বোন হয়ে গিয়েছি। এরপর আমরা দেখি ফ্রিরেন আর ফার্ন একটা মক ব্যাটেল করছে। ফ্রিরেন ফার্নের কিছু ডিফেন্সিভ ম্যাজিকের টেস্ট নেয়। সে ফার্নকে বলে যে ডিফেন্সিভ ম্যাজিক অনেক বেশি মানা কনজিউম করে, বেশি অ্যাডভান্স ডিফেন্সিভ ম্যাজিক ইউজ করলে তার শরীরের সব মানা অনেক ফাস্ট শেষ হয়ে যাবে, তাই তার খুব কেয়ারফুলি ডিফেন্সিভ ম্যাজিক ইউজ করতে হবে। এরপর তারা দুজন একটা গ্রামে যায়। ফার্ন বলে এই গ্রামটা তোমার কাছে এত স্পেশাল কেন? এখানে তো তুমি স্পেল কালেক্ট করতে এসেছো তাই না? ফ্রিরেন বলে না, আমি এখানে অন্য একটা কাজে এসেছি। তারা গ্রামের ভেতরে গেলে সেখানে থাকা এক লোক ফ্রিরেনকে দেখে চিনে ফেলে আর জিজ্ঞাসা করে তুমি এখানে ওই জায়গাটা খুঁজতে এসেছো না যেখানে কোয়ালকে সিল করে রাখা হয়েছে? এবার আমরা জানতে পারি কোয়াল হলো একটা ডেমন, যাকে 80 বছর আগে হিমেল আর তার টিম মিলে সিল করে রেখেছিল। ডেমন কিং মরে গেলেও কোয়াল এখনো জীবিত আছে, আর কোয়ালের সিল অনেক উইক হয়ে গিয়েছে। তাই কোয়ালের সিল ভেঙে যাওয়ার আগেই ফ্রিরেন এখানে এসেছে কোয়ালকে মারার জন্য। ফ্রিরেন ওই লোককে জিজ্ঞাসা করে তুমি এত কিছু কিভাবে জানো? তো ওই লোক জানায় 30 বছর আগে হিমেল তাদের গ্রামে প্রায়ই আসতো, সে তাকে এই সব কিছু বলেছে। হিমেল এটাও বলেছিল যে কোয়ালের সিল ভেঙে যাওয়ার আগেই ফ্রিরেন চলে আসবে। এরপর ফ্রিরেন কোয়ালের সিল চেক করে আর বলে সে আগামীকাল এই সিলটা ভেঙে কোয়ালকে মেরে ফেলবে। এরপর আমরা দেখি ফার্ন ফ্রিরেনকে জিজ্ঞাসা করছে যে তুমিই তো কোয়ালকে সিল করেছিলে তাই না? তোমরা তাকে তখন মেরে ফেলোনি কেন? ফ্রিরেন বলে ডেমন কিং আর বাকি সবাইকে মারতে পারলেও আমরা কোয়ালকে মারতে পারিনি, কারণ কোয়াল একটা এক্সেপশনাল মেজ ছিল। সে একটা পাওয়ারফুল ম্যাজিক স্পেল ডেভেলপ করেছিল যা সব ধরনের ডিফেন্সিভ ব্যারিয়ারকে ভেঙে ফেলতো। এমনকি এই স্পেলটা সবচেয়ে পাওয়ারফুল ডিফেন্সিভ ম্যাজিক্যাল আর্মরকেও ভেঙে ফেলতো। এই স্পেলটা ডিরেক্টলি বডিতে যেয়ে হিট করত। সেই সময় এই রিজিয়নের 40% অ্যাডভেঞ্চারার আর 70% মেজদেরকে এই কোয়াল একাই মেরে ফেলেছিল। এরপর আমরা পরের দিনের সিন দেখতে পাই। ফ্রিরেন ফার্নকে বলে এখন সে কোয়ালের সিল ভাঙবে আর ফার্ন যেন রেডি থাকে। ফ্রিরেন যখন কোয়ালের সিল ভেঙে দেয় তখন কোয়াল ফ্রিরেনকে ডেমন কিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। উত্তরে ফ্রিরেন বলে আমরা তো ডেমন কিংকে মেরে ফেলেছি। তখন কোয়াল বলে ঠিক আছে, তাহলে আমি এখন ডেমন কিং এর প্রতিশোধ নিব। এরপর কোয়াল তাদের উপর অ্যাটাক করে, কিন্তু ফার্নের ডিফেন্সিভ ম্যাজিকের কারণে ফ্রিরেন আর ফার্ন বেঁচে যায়। কোয়াল বলে তোমরা আমার অ্যাটাক থেকে বেঁচে গেলে কিভাবে? ফ্রিরেন বলে তোমাকে সিল করার পর আমরা তোমার ম্যাজিক নিয়ে অনেক রিসার্চ করেছি আর নতুন ডিফেন্সিভ ম্যাজিক ডেভেলপ করেছি, তাই তোমার ম্যাজিক আর আমাদের ডিফেন্সিভ ম্যাজিকের এগেনস্টে কাজ করবে না। এটা শুনে কোয়াল বুঝে যায় যে তাদের ডিফেন্সিভ ম্যাজিক অনেক স্ট্রং, কিন্তু এতে অনেক মানা খরচ হয়, তাই সে কন্টিনিউয়াসলি অ্যাটাক করা শুরু করে ফ্রিরেন আর ফার্নের উপরে। কিন্তু ফার্ন ফ্রিরেনের কথা মতো তার ডিফেন্সিভ ব্যারিয়ার ইউজ করতে থাকে আর সুযোগ বুঝে ফ্রিরেন কোয়ালকে মেরে ফেলে। এরপর আমরা দেখি গ্রামের সবাই ফ্রিরেনকে ধন্যবাদ জানায় আর বলে তোমার জন্য আমরা এখন শান্তিতে থাকতে পারবো। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।